আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি, পোলাও রেসিপি। সেন্টেড চালের, আতপ চালের মানে সেন্টেড চালের পোলাও রেসিপি। আমি নিয়েছি জল বয়েল করব, পোলাওয়ের জন্য জল তৈরি করব। আমি প্রেসারে জল নিয়েছি জলে দেওয়ার জন্য নিয়েছি ধনে নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি, দালচিনি নিয়েছি লবঙ্গ, আর নিয়েছি পেঁয়াজ আর লঙ্কাকে কেটে নিয়েছি। এই কাপড়ে বেঁধে আমি প্রেসারের মধ্যে দিয়ে দিব সব কিছু। এই মশলাগুলোকে এই কাপড়ের মধ্যে দিয়ে দিব। এই কাপড়ে বেঁধে আমি প্রেসারে জলে দিয়ে দিব। জল বয়েল করে নিব পোলাওয়ের রান্না করার জন্য, কারণ জলটা সেন্টের জন্য এই মশলাগুলো আমি দিব। তুমি এমনিও দিতে পারো কাপড়ে না বেঁধে, কিন্তু আবার ছাঁকতে হবে। ওই জন্য ছাঁকতে যেন না হয়, ওই জন্য আমি কাপড়ে বেঁধে দিব। আমার মারাও এরকম কাপড়ে বেঁধে জলে মশলাগুলো দিয়ে দিত, জলের কালার আর সেন্টের জন্য। এমনি পটলার মতন বেঁধে দিলাম, এরকম পটলার মতন বেঁধে আমি জলে দিয়ে দিব। প্রেসারে এই হাঁড়িতে তুমি জল গরম করতে পারো, কিন্তু আমি প্রেসারে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য। এবার আমি এটাতে জলে একটু রিফাইন্ড অয়েল আর লবণ দিয়ে দিব। এবার একটু লবণ দিয়ে দিলাম। আমি লবণ এই জন্য দিলাম যে তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে, আর তেল এই জন্য দিয়েছি যে জলটা যেন উপচে না পড়ে গ্যাসের উপরে। এবার গ্যাসটা অন করে আমি এই প্রেসারটাকে চাপিয়ে দেব। প্রেসারকে এদিকে চাপিয়ে দিয়েছি। এবার পোলাও ভাজার জন্য চালটা ভাজার জন্য আমি নিয়ে নিব কিছু মশলা। এদিকে আমি চালটা 2 ঘন্টা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। যেদিন পোলাও রান্না করার কথা হয় সেদিন আমি ঘুম থেকে উঠে মানে পোলাওয়ের চালকে ভালো করে ধুয়ে আর ছেঁকে রেখে দিই, একদম ঝরঝরে হয়ে যায়। এই ঝরঝরে চালটা ভাজলে পোলাওটা বেশি ভালো হয়। একদম শুকনো চালের মতন হয়ে গেছে, ধুয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। ছাঁকা হয়ে গেছে, ভালো করে শুকেও গেছে চালের মতন। এটা চাল ভাজলে তোমার খুব ভালো লাগবে। পোলাও ভাজার জন্য আমি কিছু মশলা নিয়েছি কাজু নিয়েছি কিছু, নিয়েছি দালচিনি, এলাচ, দালচিনি, তেজপাতা, আর নিয়েছি পেঁয়াজ লঙ্কা। পেঁয়াজকে আমি হাই লেভেল গ্যাসে আমি লাল লাল করে ভেজে নিব, গোল্ডেন কালারে। পেঁয়াজ ভাজার জন্য আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটাকে লম্বি কাটতে হবে না, এইভাবে কাটবা, লম্বি না, বেড়ি কাটবা পেঁয়াজটাকে। আর লঙ্কা লম্বা করে কাটবা। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব রিফাইন্ড অয়েল। এবার তেলটা একদম গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব পেঁয়াজ। হাই লেভেল গ্যাসে ভাজবো পেঁয়াজটা, যেন পেঁয়াজটা ক্রিস্পি হয়, ওই জন্য হাই লেভেলে ভাজবো, গোল্ডেন কালার আসবে আর নামিয়ে নেব। পেঁয়াজটা হয়ে গেছে ক্রিস্পি, এবার আমি নামিয়ে নেব। ভাপ বানালে পুড়ে গেছে, একদম খুরখুরে হয়ে গেছে পেঁয়াজটা। দেখুন আওয়াজ করছে খুরখুরে। পেঁয়াজটাকে নামিয়ে নিয়েছি, আবার এইভাবে ভেজে নেব সব পেঁয়াজটা। ভালো করে দেখে নেব পেঁয়াজটা খুরখুরে হয়েছে। খুরখুরে হলে তারপরে পেঁয়াজটাকে নামাবো। দেখুন ভেঙে যাচ্ছে সুন্দর করে। নরম পেঁয়াজ করবা না, কুরকুরের মতন ক্রিস্পি হবে, তারপরে নামাবা। দেখুন আওয়াজ হচ্ছে। এইদিকে প্রেসারে জল দিয়েছিলাম পোলাওয়ের জন্য, বয়েল হয়ে গেছে। এবার আমি অফ করে দিব। পেঁয়াজটা একটু একটু করে দিবা তেলের মধ্যে, বেশি তেলের মধ্যে একটু একটু করে পেঁয়াজ দিবা, সেই ক্রিস্পি হবে, কুরকুরে ক্রিস্পির মতন পেঁয়াজটা হয়ে যাবে। যখন গোল্ডেন কালারে তখন বের করবা। একটু একটু দিবা, বেশি দিলে পেঁয়াজটা নরম হয়ে থেকে যাবে, ক্রিস্পি হবে না। ওই জন্য একটু একটু পেঁয়াজ দিয়ে তেলে ভেজে নেবা। এই পেঁয়াজটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুমি পারো তো কাজুগুলোকে একটু একটু এই তেলের মধ্যে ভেজে নেবা, কিন্তু আমি পোলাওয়ের সাথে ভাজবো, ওই জন্য আমি দিইনি।
তোমরা পারলে তুমি এই তেলের মধ্যে, পেঁয়াজ ভাজা তেলের মধ্যে একটু হালকা কাজু ভাজতে পারো, কিশমিশ দিলে কিশমিশ দিতে পারো। আমার ছেলে কিশমিশ পছন্দ করে না, ওই জন্য আমি পোলাওয়ে কিশমিশ দিই না। এলাচ আছে, দালচিনি আছে আর তেজপাতা, এগুলাকে ভেজে রাখতে পারো। কিন্তু আমি পোলাওয়ের সাথে ভাজবো, ওই জন্য আমি এই তেলে আর ভাজবো না, গ্যাসটা অফ করে দেবো। এবার পোলাওয়ের চাল ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি একটা হাঁড়ি, সিলভারের হাঁড়ি। তো আমি পারলে কড়াইয়ে ভাজতে পারো, কিন্তু আমি হাঁড়িতে ভাজবো, এই জন্য হাঁড়িকে গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি। এখন কিছু দেয়নি, হাঁড়িটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব রিফাইন্ড অয়েল একটু, অর্ধেকটা আমি রিফাইন্ড অয়েল দিই, অর্ধেকটা ঘি দিই। আমি ঘি দিয়ে, বেশি ঘি দিয়ে রান্না করি না, ওটা গরমের দিনে রিচ খাবার হয়ে যায়, ওই জন্য আমি রিফাইন্ড অয়েল দিই আর একটু দিব ঘি। রিফাইন্ড অয়েলটা বেশি দিই, ঘিটা কম দিই। তুমি পারলে ঘি দিতে পারো। এদিকে আমার চালও সেই হয়ে গেছে। এই চালটা তুমি যদি রেখেও দাও, যদি একদিন আমি পোলাওয়ের জন্য পোলাও রান্না করার জন্য আমি চালটা করে রেখেছিলাম, ধুয়ে ছেঁকে রেখেছিলাম। আমার ছেলে বললো কি পোলাও খাবো না, বিরিয়ানি খাবো, ওই জন্য আমি আবার এরকম চাল করে রেখে দিয়েছিলাম। 1 মাস পরে আবার রান্না করেছিলাম, কারণ এই চালটা তো শুকিয়ে গেল, একদম ভালো চালের মতন হয়ে গেছে। 1 মাস রাখলেও এই চালকে কিছু হবে না, 1 মাস পরে তুমি রান্না করতে পারবা। যদি পোলাও করার ইচ্ছা না থাকে, তুমি এবার ঢোকের মধ্যে রেখে দেবা। চালটা ভালো করে হয়ে গেছে, শুকিয়ে গেছে। ওদিকে আমার তেল আর ঘি গরম হয়ে গেলে আমি চালটা দিয়ে দিব। যে হাঁড়িটা গরম হয়ে গেছে দেখুন, এবার আমি চাল দিয়ে দেব। তুমি তেলে ঘি আগে চাল না দিয়ে এই মশলাগুলো দিতে পারবা, কিন্তু আমি দেইনি। আমি এই চালের পরে আমি এগুলা ওই চালের মধ্যেই দিব। আমি ঘি আর তেলের মধ্যে ভাজিনি, এই চালের সাথে আমি ভাজবো। কাজুকেও আমি লাল করব না, এর মধ্যেই ভাজবো। আমি পারলে ঘি আর তেলের সাথে ওগুলা ভেজে রেখে নিতে পারো, তারপরে চালে দিতে পারো। আমি চালের সাথে এমনি করে ভাজবো এটাকে। পোলাও রান্না করার এই হলো একটা মেন কথা, হলো তোমার চালকে ভালো করে ভাজতে হবে, বেশিক্ষণ ধরে ভাজতে হবে। লো ফ্লেম গ্যাসে রেখে দিয়ে চালটাকে 15 মিনিট পর্যন্ত, 10-15 মিনিট পর্যন্ত ভাজতে হবে। এমনি করে রেখে দিব, আবার একটু পরে এসে ভাজবো। দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে চালটা, কত সুন্দর করে ভাজা হয়েছে। দেখুন এরকম করে সুন্দর করে ভেজে নিবা। আবার দেখবা যে হয়ে গেছে, হাত দিয়ে একটু চালকে ভাঙবা, যদি ভেঙে যায় নিজে তো হয়ে গেছে। আর একটু আমাকে ভাজতে হবে, ভালো করে হয়নি। এবার চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে তোমার মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি চালটাকে হাত দিয়ে দেখে নিব, দেখো ভেঙে গেল সুন্দর করে। এটা চাল হয়ে গেছে। আর যদি চালটা ভাঙে না, বসে যায় নরম হয়ে, তো ওটা হয়নি। আর ভাজতে হবে, মানে ক্রিস্পি করতে হবে চালটাকে। চালটা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল যখন দিবা তখন দেখে নিবা, চালটাকে একদম সমান করে নিবা হাঁড়িতে। যদি নতুন চাল থাকে তাহলে জল দিবা এইটুকু, আর যদি পুরাতন থাকে তো এই দাগ পর্যন্ত জলটা দিবা। কারণ নতুন চাল তাড়াতাড়ি হয়ে যায় একটু জলে, এইটুকু দিবা। আর পুরাতন থাকলে তুমি এইটুকু চাল দিবা, কারণ পুরাতন চাল জল বেশি শুষে, ওই জন্য বেশি দিতে হয়। নতুন আর পুরাতনের ভাগও থাকে তোমার, ওই জন্য জলটা হিসাব করে দিতে হয়, না তো পোলাও ভালো হবে না, ঝরঝরে পোলাও হবে না। ঝরঝরে পোলাও রান্না করতে গেলে ঠিকঠাক জানতে হবে কতটুকু জল লাগবে, কতটুকু যাবে। হাতে যদি ভাজাটা দেখতে পারো না, তাহলে দুটো চাল নিয়ে দাঁতে দেখবে, যদি দাঁতে বসে যায় চালটা তাহলে ভাজা হয়নি। আর যদি দাঁতে কুরকুরে করে তাহলে ভাজা হয়ে গেছে। তারপরে কী হবে, আমার তো ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব, চালটা সমান করে জলটা পরিমাণ মতন দিয়ে দেব। সরি, আমি পেঁয়াজ দিতেই ভুলে গেলাম।
জল দেওয়ার আগে পেঁয়াজটা আগে দিতে হয়, জল দেওয়ার আগে পেঁয়াজ ভেজে নিতে হবে। চালের সাথে পেঁয়াজটা জল দেওয়ার আগে একটু ভেজে নেবে। পেঁয়াজ ভাজা দিলে সেই কালারটা আসে, গোল্ডেন কালার চলে আসে পোলাওয়ের। আর তুমি পেঁয়াজটা দিতেও পারো, নাও দিতে পারো, এমনি করতে পারো। আমি এখন ভুলে যেতাম পেঁয়াজটা দিতে, খেয়াল করলে পেঁয়াজ দেওয়ার। এবার আমি একটু পেঁয়াজের সাথে পোলাওটাকে ভেজে নিব, ভেজে তারপরে জল দিব। পেঁয়াজকে ভালো করে চালের সাথে 5 মিনিট আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিব আমি এই ফুটানো জলটা, পোলাওয়ের জন্য যেটা জল আমি রেডি করে রেখেছি। দেখো জলের কালার হয়ে গেছে। ওই মশলাগুলো, মশলার জন্য এই কালারটা এসছে, পুটলিটা নিচে বসে গেছে। তুমি এমনি পুটলিটা না দিলে তোমার জলটাকে আবার ছাঁকতে হতো, ওই জন্য আমি পুটলিতে দিয়ে দিয়েছি। আমার মায়েরা হাঁড়িতে এমনি পুটলি করে বেঁধে দেয়, আর পোলাওয়ের জন্য জল বয়েল করে নিই। এবার আমি জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। দেখো পরিমাণ মতন, নতুন চাল আছে ওই জন্য এইটুকু আমি জল দিলাম, চালের উপর থেকে এই পর্যন্ত, কারণ নতুন চাল তাড়াতাড়ি হয়ে যায়। আর পুরাতন চাল থাকলে তোমার এইটুকু দাগ পর্যন্ত জলটা দিতে হয়, যে পুরাতন চালটা বেশি জল শুষে আর দেরি করে হয়। এবার আমি পরিমাণ মতন দিয়ে দিব লবণ, 1.5 চামচ দিলাম আমি লবণ। তোমরা পারলে 1 চামচ চিনিও দিতে পারো, আমি কিন্তু চিনিটা দিব না। তোমরা পারলে 1 চামচ চিনিও দিতে পারো, ভালো লাগবে খেতে, আমি দিব না চিনিটা। এবার আমি এই কাঁচা লঙ্কা যে কেটে রেখেছি দিয়ে দিব, কাঁচা লঙ্কাটা উপর থেকে। তোমরা পারলে উপর থেকে একটু হালকা ঘি দিতে পারো, চালটা নরম হওয়ার জন্য, ভাতটা নরম হওয়ার জন্য। আমি দিব না, আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি তেল ঘি মিক্স করে। এবার আমি এটাকে ভালো করে ঢেকে দিব। এবার লো গ্যাস রেখে আমি এটা পোলাওটাকে জল দিয়ে ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকবে 10 মিনিটের জন্য। কী হয়েছে, কত সুন্দর কালারটা এসছে। বললাম না পেঁয়াজ দিলে গোল্ডেন কালার আসবে, আর সেই টেস্ট লাগবে। পোলাওয়ের কালারটা কত সুন্দর এসছে দেখো। পেঁয়াজ না দিলে তোমার হোয়াইট কালার আসবে, এটা গোল্ডেন কালার চলে এসছে, পেঁয়াজ ভেজে দিয়েছি তো। আর আমি এটাতে জল দিব না, এইটাতে আমার ঠিকঠাক জল হয়ে গেছে। এটা আমি ঢেকে রেখে দিব, নিজে নিজে হবে, গলবে, আরও সফট হবে। তুমি একেবারে একদম জল দিয়ে দিবা না, পরিমাণ আমি বলেই দিয়েছি কতটুকু দিতে হবে। আর দিলে হালকা করে দিবা, যদি না পারলে হালকা করে দিবা, পরে তুমি দিয়ে দিবা যে কতটুকু লাগবে। কিন্তু একেবারে জল দিলে তোমার নরম হয়ে যাবে ভাতটা বেশি, ওই জন্য একটু একটু করে দিবা যদি না পারো। আমি একেবারে দিয়েছি, আমার সেই হয়ে গেছে পোলাওটা খুব সুন্দর করে। আর একটু গলবে, আমি ঢেকে রেখে দিব, আস্তে আস্তে পোলাওটা গলবে। এবার পোলাওটা হয়ে গেছে, তুমি নিচে চালিয়ে দেখে নিবা পোলাওটা নিচে যেন না ধরে। কত সুন্দর করে হয়ে গেছে দেখো, হয়েছে, ধরে নি নিচে। এবার গ্যাসটা আমি অফ করে পোলাওটা ঢেকে রেখে দিব। ভালো করে গলেও গেছে, দেখাচ্ছি তোমাকে, দেখো ভালো করে গলেছে ভালো করে। আর ঝরঝরেও আছে, কত ঝরঝরে হয়েছে দেখো। কালারটাও সেই এসছে, খেতেও সেই টেস্টি। পোলাও সেই সুন্দর এসছে। তুমি যদি পারো তো তুমি লাস্টের বেলাতে তুমি চিনি লবণের সাথে দিয়ে দিতে পারো, ওটাও ভালো লাগে খেতে। কালার কত সুন্দর এসছে, পেঁয়াজ দিয়েছি ওই জন্য কালারটা গোল্ডেন কালার এসছে। এখানে আমার পোলাওয়ের রেসিপিটা কমপ্লিট হচ্ছে। এখানে আমি গরুর মাংস, কষা গরুর মাংস পোলাও দিয়ে করেছি। এখানে করেছি আমার ছেলের জন্য বিরিয়ানি করেছি গরুর মাংস দিয়ে, কারণ পোলাও দিয়ে আমার বোর কষা মাংস খুবই পছন্দ করে, গরুর মাংস তো একদম খুব পছন্দ করে।
আমার হাজব্যান্ড। ওই জন্য কষা কষা গরুর মাংস রেখেছি আর পোলাও করেছি পেঁয়াজ দিয়ে। ওর পেঁয়াজ দিয়ে পোলাওটা খুবই পছন্দ লাগে। এদিকে আমার ছেলের বিরিয়ানি খুব পছন্দ লাগে গরুর মাংস দিয়ে, ওই জন্য গরুর মাংস দিয়ে আমি বিরিয়ানিটা করেছি। আর পোলাওয়ের সাথে তুমি যদি মুগ ডাল করে নিতে পারো কাজু কিশমিশ দিয়ে, খুব টেস্টি লাগে। ওর সাথে 2টা পটলের ভাজা, সেই টেস্টি লাগে। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ। রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবা।